এক ঢিলে দুই পাখি, এক ঢিলেই তোমার দুই ফাঁকি মারা হবে যদি এইরকম ভাবে সাবজেক্ট চুজ করো। তোমাদের মধ্যে যে সকল ভাই বোন উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হবে, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো সেরা কলেজের সাবজেক্ট কম্বিনেশন কোনটি, পাসের ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট নিলে আমাদের সবথেকে ভালো হবে ভবিষ্যতে, এবং আমাকে অনার্সে সাথে কোন কোন পাসের সাবজেক্ট নেওয়া উচিত, সমস্তটা বিস্তারিত তোমাদেরকে জানাবো যে কোন সাবজেক্ট কোন কম্বিনেশনগুলো বর্তমানে নিলে তোমার পরবর্তী ভবিষ্যৎ ভালো হবে এবং তোমরা ভালো ও ভাবে কলেজ কাটিয়ে ভালো একটা জব পেতে পারবে। কাজেই তোমরা যারা কলেজে সেরা সাবজেক্ট কম্বিনেশন নিয়ে ভর্তি হতে চাইছো তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভাই বোন সঠিক গাইডেন্সের মাধ্যমে এগিয়ে যায়, আর তোমাদের এর প্রত্যেককে আমি সর্বদা সঠিক গাইডেন্সটা দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা কোনো রকমভাবে পিছিয়ে না থাকো। দেখো, এই মুহূর্তে অনেক এরকম আমার ভাই বোন রয়েছে যারা অনার্স নেওয়ার পরিকল্পনা করছো, অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা পাস নেবে বলে ঠিক করছো। তোমাদের প্রত্যেকে বলে রাখি, তোমরা যারা অনার্স নেবে তোমাদের অনার্সের একটা মেন সাবজেক্ট থাকে বা মেজর সাবজেক্ট আমরা বলতে পারি, বাদ বাকি তোমাদের পাসের দুটো সাবজেক্ট থাকবে এবং তাছাড়াও কিছু সাবজেক্ট থাকবে, সেটা আমি অন্য ভিডিওতে বলেছি। এখন হচ্ছে মেন যে সাবজেক্টগুলো, অর্থাৎ পাস নিয়ে যারা তোমরা ভর্তি হবে তোমাদের তিনটে পাসের সাবজেক্ট থাকবে, সেই পাসের কম্বিনেশন, এবং তোমরা যারা অনার্স নিয়ে ভর্তি হবে সাথে তোমাদের পাসের দুটো সাবজেক্ট থাকবে। সেই পাসের সাবজেক্টগুলোতে কোন সাবজেক্টগুলো রাখলে তোমার ভবিষ্যতে সুবিধা হবে। দেখো, তার আগে একটা বিষয় তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, তোমরা অনেকেই মনে করো যে আমার উচ্চ মাধ্যমিকে যে সাবজেক্টগুলো ছিল তার মধ্যে থেকে আমার পাসের সাবজেক্ট নিতে হবে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এরকম কোনো ব্যাপার না। আর ব্যাপারটা আগের থেকেই এই নিয়মটা ছিল এবং আগেও বলেছি যে তোমরা যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে আর্টসের সাবজেক্ট নিতেই পারো পাশে, তুমি যদি আর্টস নিয়ে পড়ো তাহলে কিন্তু অন্য সাবজেক্ট নিতেই পারো। যদি তুমি যে কলেজে পড়তে চাইছো, তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজ যদি অ্যালাউ করে, সেই কলেজে যদি এমন সাবজেক্ট কম্বিনেশন থেকে থাকে তাহলে অবশ্যই তুমি সায়েন্সে পড়ে আর্টসের সাবজেক্ট পড়তেই পারো। অনেকেই আছে যারা সায়েন্স নিয়ে পড়েছে এবং কলেজে আর্টসের সাবজেক্ট নিয়ে কলেজে গ্র্যাজুয়েশন পাস করেছে, হতেই পারে। তোমরা যারা অনার্স নিয়ে পড়ছো, অনার্সের ক্ষেত্রেও এরকম কিন্তু হয়। তোমরা অনেকেই মনে করো আমার যে সাবজেক্টগুলো ছিল 12-এ সেই সাবজেক্টগুলোতেই অনার্স নিতে হবে, এমন কোনো ব্যাপার না। সেই সাবজেক্টের রিলেটেড সাবজেক্ট যদি তোমার উচ্চ মাধ্যমিকে থেকে থাকে তাহলে রিলেটেড সাবজেক্টেও তুমি অনার্স নিতে পারো। সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে কলেজের ওপর, ইউনিভার্সিটির ওপর। ইউনিভার্সিটি যদি পারমিশন দেয় তুমি নিতেই পারো, কোনো রকম অসুবিধা নেই। এক্ষেত্রে পাসের কোন সাবজেক্টগুলো তোমাদের নিলে ভালো হবে, তো তোমাদের প্রত্যেকে বলে রাখি পাশের অনেক সাবজেক্ট রয়েছে, বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে। প্রথমেই বলে রাখি বাংলা ইংলিশ যে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, বাংলাকে তুমি পাশে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই বাংলা সাবজেক্ট পরবর্তীকালে যে তোমার খুব বেশি কাজে লাগবে সেরকম কিন্তু নয়। একই সাথে ইংলিশের কথাও যদি বলি, ইংলিশকে পাশে যদি তোমরা রাখতে চাও অবশ্যই রাখো, কারণ ইংলিশকে পাশে রাখলে কিন্তু তোমাদের পরবর্তীকালে ইংলিশের সাথে টাচ থাকবে এবং ইংলিশটা আরও ক্লিয়ার হবে, যেটা পরবর্তীকালে তোমাকে অনেক জায়গায় কাজে লাগবে। কারণ যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু ইংলিশটা হয়েই থাকে, ইংলিশের অনেক পোর্শন থেকে তোমাদের পরীক্ষা হয়, সেই কারণে ইংলিশটা টাচে থাকা আমাদের পরবর্তী ভবিষ্যতের জন্য কিন্তু অনেকটা কার্যকরী। সেই কারণে পাশের সাবজেক্ট হিসাবে যদি ইংলিশ চুজ করতে চাও অবশ্যই করো। এবার কথা হচ্ছে আমি তোমাদের বলবো যারা অনার্স নিতে চাইছো ইংলিশে অবশ্যই নাও, কোনো রকম সমস্যা নেই। আমি বলবো ইংলিশে পাস নেওয়ার থেকে যদি একটু ভালো হও অনার্স নিলে অনেকটা এগিয়ে যেতে পারবে, কোনো রকম সমস্যা নেই। বাংলায় অনার্স নেওয়ার কথা আমি নাই বলবো, কারণ এই মুহূর্তে সেরকমভাবে বাংলা অনার্স নিয়ে আমাদের পরবর্তী সময়ে কেরিয়ার নেই, যেটা আমরা দেখতে পাচ্ছি। সেই অনুযায়ী তোমাদের বললাম, বাদবাকি তোমরা ভালো বোঝো। এবার কথা হচ্ছে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, দেখো পাসের সাবজেক্ট হিসাবে আমি বলবো হিস্ট্রি, জিওগ্রাফি, একই সাথে অ্যানথ্রোপোলজি থেকে শুরু করে তোমাদের আরও বিভিন্ন এডুকেশন, এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু তোমরা পাসের সাবজেক্ট করো। পলিটিক্যাল সায়েন্স, কারণ এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু যে কোনো চাকরির পরীক্ষায় লাগে, আর চাকরির পরীক্ষায় সবথেকে বড়
ব্রহ্মাস্ত্র তোমরা বলতে পারো, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, অ্যানথ্রোপোলজি। এই হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স কিন্তু এই দুটো সাবজেক্ট খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে লাগবে। আর যদি 3টে বছর তোমরা এই সাবজেক্টের ওপরেই পড়াশোনা করো তাহলে তুমি অন্যদের তুলনায় অনেক বেশি স্ট্রং হবে। সেই কারণে যারা আর্টস নিয়েছো বা আর্টসের সাবজেক্টগুলো পাসের সাবজেক্ট করবে মনে করছো, তারা অতি অবশ্যই চোখ বন্ধ করে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলোকে নাও। এবং তোমরা যারা শিক্ষক হবে মনে করছো, ও ডিএলএড করবে বা ভবিষ্যতে বিএড করবে বলে পরিকল্পনা করছো, অনার্স নিচ্ছ বা পাশে পড়ছো, তাদের প্রত্যেককে বলবো এডুকেশন সাবজেক্টটাকে অবশ্যই রাখো। কারণ এডুকেশন সাবজেক্টটা কিন্তু তোমাদের এর শিক্ষকতার ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। চাইল্ড এডুকেশন বলে একটা বিষয় আছে, তো এরকম বিভিন্ন এডুকেশন সাবজেক্টটা কিন্তু শিক্ষা হতে তোমাকে অনেকটাই সাহায্য করবে। সেই কারণে যদি ডিএলএড করতে চাও, বিএড করতে চাও, ভবিষ্যতে শিক্ষক হতে চাও, তাহলে এডুকেশন সাবজেক্টটাকে কিন্তু অবশ্যই রেখো। ও এছাড়া অন্যান্য যারা সায়েন্সে রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, তো তোমাদের প্রত্যেকে বলবো যারা ম্যাথামেটিক্স নিতে চাও পাশে, তারা অবশ্যই ম্যাথামেটিক্সকে নাও। কারণ পরবর্তীকালে যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় বসো না কেন, ম্যাথামেটিক্স সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমার ম্যাথামেটিক্স যদি ক্লিয়ার থাকে, তোমার ম্যাথামেটিক্সের সাথে যদি টাচ থাকে, তাহলে কিন্তু অবশ্যই হেল্প করবে। সাথে ফিজিক্সও তোমাকে অনেকটাই হেল্প করবে। কারণ তুমি অনেক বেশি অ্যাডভান্স হবে চাকরির পরীক্ষার জন্য ও এই সমস্ত সাবজেক্ট নিলে। আর যারা মনে করছো আর্টস কমার্সের রয়েছে, তোমাদের তো বেশি একটা অপশন থাকে না, তার সত্ত্বেও তোমরা যদি আর্টসের সাবজেক্ট নিতে পারমিশন দেয় কলেজ, তাহলে কিন্তু ওই সাবজেক্টগুলোই রেখো। আর আমি প্রত্যেককে রেকমেন্ড করবো, চেষ্টা করো যারা আর্টসের রয়েছে, কমার্সের রয়েছে, যদি সাবজেক্ট কম্বিনেশন পাও, পলিটিক্যাল সায়েন্স, তারপরে এডুকেশান, আর তারপরে যেটা বললাম হিস্ট্রি, যেটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে পাশে অতি অবশ্যই জরুরি, সেই সমস্ত সাবজেক্টগুলো তোমার সাবজেক্ট কম্বিনেশনে রাখতে, যাতে তোমার পরবর্তীকালে ভিতটা স্ট্রং থাকে এবং সরকারি চাকরির জন্য কলেজের পড়াশোনার সাথে সাথে তুমি স্ট্রং হয়ে যাও। সেই কারণে এই সমস্ত সাবজেক্টগুলো রাখবে, এই সাবজেক্টগুলো রাখো। এবং যদি শিক্ষক হতে চাও, ডিএলএড করতে চাও, এডুকেশন সাবজেক্ট যেটা বললাম সেটা পাস হিসাবে যদি রাখো তাহলে অনেকটা ভালো হবে। তো তোমাদের বিস্তারিত জানালাম সাবজেক্ট কম্বিনেশন আর কোনটা নিলে তোমার পরবর্তীকালে ভবিষ্যতে সুবিধা হবে। তোমার জন্য সেরা সাবজেক্ট আলাদাও হতে পারে, কারণ প্রত্যেকটা সাবজেক্টই ভালো, কিন্তু আমাদের একটু স্মার্টলি সাবজেক্টকে বাছতে হবে। স্মার্টলি আমাদের বুঝতে হবে কোন সাবজেক্টগুলো নিলে শুধুমাত্র গ্র্যাজুয়েশনের আমাদের কাজে লাগবে না, গ্র্যাজুয়েশন কমপ্লিটের সাথে সাথে পরবর্তী ভবিষ্যতেও আমাদের সেই সাবজেক্টগুলো কাজে লাগবে। সেই ভেবেই কিন্তু সাবজেক্টগুলো তোমরা চুজ করো, যাতে ভবিষ্যতে তোমার সেই সাবজেক্ট দ্বারা অনেক সুবিধা হয়। বলে না, এক ঢিলে দুই পাখি, এক ঢিলেই তোমার দুই ফাঁকি মারা হবে। যদি এই রকমভাবে সাবজেক্ট চুজ করো, একটা সাবজেক্ট একবার পড়বে, পরবর্তীকালেও সেই সাবজেক্টটা কাজে লাগবে এবং তোমার ভবিষ্যৎ অনেক বেশি এগিয়ে যেতে সেই সাবজেক্টটা সাহায্য করবে। তো বাদ বাকি তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী সমস্তটা জানালাম। আর এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই জানিও। এবং তুমি তোমার পাস এবং অনার্সে ভর্তি হতে চাইলে কোন কোন সাবজেক্ট কম্বিনেশন তুমি রাখবে বলে ঠিক করেছো, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। প্রত্যেকের এর পরবর্তী কলেজ জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো তো হোয়াটসঅ্যাপে, কারণ তারাও যাতে সঠিক সাবজেক্ট কম্বিনেশন নিয়ে নিতে পারে। তোমরা প্রত্যেকেই ভালো, কিন্তু আমি জানি এরকমও কিছু ইনস্টিটিউটে ছেলে মেয়ে রয়েছে যারা শেয়ার করতে চায় না, যদি ও শিখে যায় এরকম মানসিকতা থাকে। তো এরকম মানসিকতা রাখবে না, প্রত্যেককে প্রত্যেকটা জিনিস জানতে দাও। তুমি যত শিক্ষার বিস্তার করবে, শিক্ষা তোমার তত বাড়বে, কমবে না। তো অনেক জ্ঞান দিলাম তোমাদের, বিস্তারিত বিষয়গুলো বললাম। বাদ বাকি ভিডিওটা শেয়ার করো আর তোমাদের সাবজেক্ট কম্বিনেশন আমাকে কমেন্টে জানিও।